মিষ্টি বিস্কুট তো অনেক খেয়েছেন, এবার আসুন একদম নতুন ধরনের একটা নোনতা বিস্কুট বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। আজকে একদম নতুন ধরনের একটা বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি, যেটা এর আগে আপনারা কখনো খাননি, এটা আমি একদম হলফ করে বলতে পারি। সবার প্রথমে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এর পরিবর্তে আপনারা অ্যারারুট ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যে কোনো একটা কাপ বা বাটি সেট করে সেটা দিয়ে সব মাপ করে নেবেন। একদম মেপে 1/2 চামচ দিয়ে দিচ্ছি নুন, এর বেশি কিন্তু দেবেন না। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা নতুন ধরনের জিনিস, 1 চা চামচ দিয়ে দিলাম সাদা তিল। এই তিলটা ব্যবহার করার ফলে বিস্কিটগুলোর মধ্যে একটা নাটি টেক্সচার আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর আবার বেকিং পাউডারটাও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গলানো মাখন, মানে পুরোপুরি গলানো নয়, আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম টেক্সচারের বাটারই ব্যবহার করতে হবে, পুরোপুরি গলে গেলে কিন্তু হবে না। মানে ফ্রিজে যদি বাটারটা থাকে, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। এখন বাটারটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই বিশেষ ইনগ্রেডিয়েন্ট। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ করেছি যাতে একদম ড্রাই থাকে। আপনারা যদি জলে সেদ্ধ করেন তাহলে আলুটাকে বেশ ভালো করে মুছে একটুখানি শুকনো করে নেবেন। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুটা দিয়ে দিলাম যাতে কোনো বড় দানা না থাকে। এখন এই গ্রেট করে নেওয়া আলুটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আবারও বলে দিচ্ছি, কোনো দানা বা লাম্প যেন না তৈরি হয় সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এখন ওই একই কাপে মেপে আমি 1/2 কাপ নিয়েছি সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা মিশিয়ে মিশিয়ে খুব হালকা হাতে একটা ডো তৈরি করতে হবে, খুব ঠেসে ঠেসে মাখলে কিন্তু চলবে না। আর ডো তৈরি করবার সময় কোনো রকম জল বা দুধ কিন্তু কোনোভাবেই ব্যবহার করবেন না। দেখুন সবটা তেল আমার লাগেনি, এখানে আমি 1/2 কাপ নিয়েছিলাম, এখনও এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন তেল রয়ে গেছে। এখন আমি এই সারফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এর ওপরে এই ডোটাকে নিয়ে নিলাম। হাতের সাহায্যে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, আর তারপর এটাকে খুব সুন্দরভাবে বেলে নেব। আচ্ছা, এখানে বলে দিই, এই ডোটা কিন্তু কোনোভাবে খুব স্মুথ ডো হবে না, যেহেতু আমরা এটা তেল দিয়ে মেখেছি। তাই সাইডের এই ক্র্যাকগুলো দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক, কোনো রকমভাবেই ভয় পাবেন না বন্ধুরা। এই ডোটাই একদম পারফেক্ট হয়েছে। এখন সাইড থেকে এগুলো আমি খুব সুন্দরভাবে কেটে একটা চৌকো শেপ বের করে নিচ্ছি। আর এই সাইডের যে অংশগুলো রয়ে গেল, এগুলো দিয়েও পরে আমি আলাদা করে বিস্কিট তৈরি করে নেব। ওপরের সারফেসটাকে একটুখানি স্মুথ করে নেওয়ার জন্য আবার আমি বেলনটা দিয়ে জাস্ট একটু হালকা হাতে বেলে নিচ্ছি। আচ্ছা, থিকনেসটা আপনারা চাইলে আরও একটু মোটা রাখতে পারেন। আমি মোটামুটি কীরকম রেখেছি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধারগুলো একটু সুন্দরভাবে শেপ দিয়ে নেওয়ার পরে আমি এটাকে কেটে নেব। আমি আজকে একটু লম্বা লম্বা স্টিকের মতন বিস্কিট তৈরি করছি, আর তাই একটু সরু সরু করে কেটে নিচ্ছি। শেপটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। চাইলে আপনারা একটা গ্লাস ব্যবহার করে গোল গোল করে কেটে নিতেও পারেন। এখন আমি এটা থেকে 3টে সমান মাপের বিস্কিটের টুকরো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেল। আর থিকনেসটা একটু দেখে নিন বন্ধুরা, আমি এরকম রেখেছি, এরকম রাখলেই পারফেক্ট হবে, তবে আপনারা আরেকটু মোটা চাইলেই করতে পারেন। এখন একটা মাইক্রোসেভ ট্রেতে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে এর ওপর বিস্কিটগুলো বসিয়ে দিলাম। আপনারা চাইলে এই বিস্কিটটা কড়াইতেও বেক করতে পারেন, তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন কিভাবে করতে হয়। মাইক্রোওয়েভ ওভেনটা 170 ডিগ্রিতে প্রিহিট করে 170 ডিগ্রিতেই 20 মিনিটের মতন আমি বিস্কিটগুলো বেক করে নেব। তবে বিস্কিটটা কতটা মোটা বা কতটা পুরু বা কতটা থিকনেস আছে তার উপর কিন্তু এই বেকিং টাইমটা ডিপেন্ড করে। সুতরাং আপনারা টাইমটা কিন্তু 20 মিনিটের একটু আগে চেক করে নেবেন, মানে 15 মিনিটের পর থেকে একটু চেক করে দেখবেন, যদি হয়ে যায় তাহলে পরে নামিয়ে নেবেন। ঠিক 20 মিনিট পরে আমি বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি, আর এগুলো একদম পারফেক্টলি বেকড, সাইজেও একটুখানি ফুলে গেছে। এখন আমি একটা কুলিং র্যাকে এগুলোকে রেখে দিচ্ছি যাতে এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। আমি সবকটা বিস্কিট একসাথে বেক করে ঠান্ডা করে নিয়েছি, আর দেখছেন তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। 2 দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রং নিয়েছে, আর দেখলে কিন্তু কেউ বলবেই না যে এই বিস্কিটটা আপনারা বাড়িতে তৈরি করেছেন, তাও আবার আলু দিয়ে। এবার একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা খাস্তা হয়েছে। এটা খেতে এত অপূর্ব হয় যে আমি সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না।
একটু বাটার ব্যবহার করলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয়। যদি বাটার না থাকে তাহলে তার জায়গায় আপনারা 2 চা চামচ ঘি অবশ্যই ব্যবহার করবেন। আর কিছু না থাকলে পুরোটাই সাদা তেলে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি অল্প একটু সাদা তিল ব্যবহার করেছিলাম, এটা একবার ব্যবহার করে দেখবেন বন্ধুরা। বিস্কিটটা মুখে দিলে একটা অদ্ভুত সুন্দর নাটি টেক্সচার পাবেন। তাহলে এই ছিল আজকে একদম নতুন ধরনের একটা আলুর বিস্কুটের রেসিপি। এই বিস্কিটটা আপনারা এয়ারটাইট কন্টেনারে 1 মাস মতো রেখে খেতে পারবেন। চায়ের সাথে বা শুধু মুখে এই বিস্কুটগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমি আশা করছি আজকের এই ইউনিক বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। অনুরোধ করব একটা লাইক, অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।